নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা আজকে ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 24,752। যদি আমরা মঙ্গলবার দিনে ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে নিফটি আজকে কী করে -73 পয়েন্ট কিন্তু নিচে গিয়ে ক্লোজিং দেয়। দেখো নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কী বলেছিলাম, যদি আগের ভিডিও দেখে থাকো তোমরা, বলেছিলাম এই যে রেজিস্ট্যান্স যেটা হচ্ছে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে নিফটিতে ক্লোজিং বেসিসে। এই যে রেজিস্ট্যান্স আর এই যে ট্রেন লাইনের যে রেজিস্ট্যান্স, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে নিফটির, যেহেতু দুটো রেজিস্ট্যান্স কিন্তু একসাথে পড়েছে। তো ইম্পর্টেন্ট স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কিন্তু কাজ করবে এই যে জোনটা, ঠিক আছে, যেটা হচ্ছে 25,055, একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন ক্লোজিং বেসিসে। যদি মার্কেট ক্লোজিং বেসিসে এর উপরে সাস্টেন করে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। কিন্তু যদি মার্কেট, যতক্ষণ না মার্কেট কী করছে, এই যে রেজিস্ট্যান্স, এই যে 25,000-এর যে রেজিস্ট্যান্স, সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স, আর এই যে ট্রেন লাইন, এই ট্রেন লাইনের ওপরে যতক্ষণ না সাস্টেন করছে মার্কেট, ততক্ষণ কিন্তু এখান থেকে আপসাইড মুভমেন্ট সেভাবে নাও দেখা যেতে পারে। মার্কেট কিন্তু সাইডওয়েজও চলতে পারে বা এই জোনের মধ্যে কিন্তু কনসোলিডেট করতে পারে নিফটি। নিফটির যদি লাস্ট 3 দিনের ক্যান্ডেল দেখে কী করে, এই যে রেজিস্ট্যান্সটা ছিল, ঠিক আছে, এই যে 25,055 যে রেজিস্ট্যান্সটা ছিল, সেই রেজিস্ট্যান্সের এখানে যায় সোমবার দিন কী করে যদি দেখি, এই যে ট্রেন লাইনটা ছিল, এই ট্রেন লাইনের ওপরেই কিন্তু ক্লোজিং দেয়। ক্লোজিং দেওয়ার পর কী করে, মঙ্গলবার দিন কিন্তু রেজিস্ট্যান্স নেয়। এই যে মানে সোমবার দিন যে হাই লাগিয়েছিল, সোমবার দিনে হাইয়ের উপর কিন্তু ক্লোজিং দিতে পারিনি মার্কেট, কিন্তু হাইয়ের এখানে রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্স নিয়ে কী করে, যে লেভেলটা হচ্ছে 25,055, এই রেজিস্ট্যান্স, এই লেভেলটাকে রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্স নেওয়ার পর মার্কেট যদি দেখি, এই যে ট্রেন লাইন ছিল, এই ট্রেন লাইনের কিন্তু এখানে নিচে এসে মধ্যে এসে কিন্তু ক্লোজিং দেয়, ঠিক আছে। যদি আজকের ক্যান্ডেলও দেখি, আজও ক্যান্ডেল কী করে, কালকের যে ক্লোজিং ছিল মানে মঙ্গলবার দিনের যে ক্লোজিং ছিল, সেই ক্লোজিংটা কিন্তু ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু মার্কেট কোথায় এসে ক্লোজিং দেয়, এই যে ট্রেন লাইন, এই ট্রেন লাইনের মধ্যে এসে কিন্তু মার্কেট ক্লোজিং দেয়, ঠিক আছে। তো মার্কেটের জন্য এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স যেটা হচ্ছে, এই যে রেজিস্ট্যান্স যেটা হচ্ছে 25,055 প্লাস এই যে ট্রেন লাইন, এই ট্রেন লাইনের উপরে কিন্তু ব্রেকআউট করতে এবং ব্রেকআউট করার পর সাস্টেন করতে হবে, তবে কিন্তু এখান থেকে আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। তো ধরা যেতে পারে যে 25,000-এর যে লেভেলটা, এই লেভেলকে যদি মার্কেট ব্রেকআউট করে, দেন এখানে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে, ঠিক আছে। নেক্সট যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স অবধি দেখা যেতে পারে। যদি মার্কেট কী করে, এই যে নিচের সাইডে সাপোর্ট কী রয়েছে, নিচের সাইডে সাপোর্ট রয়েছে, এই যে জোনটা একটা স্ট্রং সাপোর্ট জোন হবে, যেহেতু এটাকে মার্কেট এই কনসোলিড জোনটাকে ব্রেকআউট করে এবং ব্রেকআউট করে এই যে ব্রেকআউট যে রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্স এখন সাপোর্ট হিসেবে কাজ করে এবং এই সাপোর্টের এখানে কিন্তু সাপোর্ট নেয়, ঠিক আছে। তো মার্কেট যদি দেখি, এই 25,000 থেকে আর এই যে 24,500 পয়েন্টের মধ্যে কিন্তু একটা রেঞ্জ বানায় এবং রেঞ্জ বানিয়ে কিন্তু মার্কেট এখানে কনসোলিডেট করছে টানা। যদি দেখি 7 থেকে 8 দিন কি 10 দিন ধরে কিন্তু টানা কনসোলিডেট করছে এই জোনের মধ্যে, ঠিক আছে। যতক্ষণ না মার্কেট কী করছে, ক্লোজিং বেসিসে এই যে রেজিস্ট্যান্স রয়েছে 25,000-এর যে রেজিস্ট্যান্স, এই জোনকে ব্রেকআউট এবং নিচের সাইডে যদি যাওয়া হয়, তাহলে 24,555 এই যে লেভেলটা, এটাকে ব্রেকডাউন করতে হবে। যদি মার্কেট ওপর সাইডে যাওয়ার হয়, তাহলে ওপরের রেজিস্ট্যান্সকে ব্রেকআউট এবং নিচের সাইডে যাওয়ার হলে নিচের সাইডে ব্রেকডাউন করতে হবে। এই লেভেল দুটো বললাম, এই লেভেল দুটোর নিচে যদি ব্রেকআউট এবং ব্রেকডাউন করে, দেন এখান থেকে কিন্তু আপসাইড ডাউনসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। যতক্ষণ মার্কেট কী করছে, এই যে জোনের মধ্যে 500 পয়েন্টের যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে যদি চলাফেরা করে, তাহলে কিন্তু মার্কেট এখানে সাইডওয়েজ যেতে পারে বা ট্র্যাপিংও করতে পারে, ঠিক আছে। তো দেখো মার্কেট নিফটি কী করে, যদি তোমার সেট আপ অ্যাক্টিভ হয় তবেই তোমার ট্রেড করতে পারো, আদারওয়াইজ কিন্তু এই জোনটাকে অ্যাভয়েড করো। যখন ব্রেকআউট বা ব্রেকডাউন করবে, দেন তুমি তোমার সেট আপ অ্যাক্টিভ হলে তবেই তুমি তোমার ট্রেড করতে পারো, আদারওয়াইজ ট্রেড করার কিন্তু দরকার নেই এই জোনটায়, ঠিক আছে। তো নিফটি যদি কী করে, ক্লোজিং বেসিসে এই যে জোনটা রয়েছে, যেহেতু কালকে নিফটির এক্সপায়ারি রয়েছে, ঠিক আছে, তো নিফটি কিন্তু মার্কেট সাইডওয়েজও হতে পারে বা ব্রেকআউটও করতে পারে এবং ব্রেকডাউনও করতে পারে, আর তিনটে ভিউই কিন্তু পসিবল, ঠিক আছে। আর সবাই জানো যে নিফটি কিন্তু এক্সপায়ারির দিন মার্কেট কিন্তু ভোলাটিলিটি বেশি থাকে এবং মার্কেটে প্রিমিয়াম দিকে হওয়ার চান্স খুব বেশি থাকে। তো মার্কেট দেখো, যদি তোমার সেট আপ অ্যাক্টিভ হয় তবেই তুমি ট্রেড করো, আদারওয়াইজ কিন্তু ট্রেড করার কোনো দরকার নেই। কারণ এই যে চ্যানেলটা রয়েছে, চ্যানেলকে সাইডের আপসাইড এবং ডাউন সাইডে ব্রেকআউট বা ব্রেকডাউন করতে দাও, ঠিক আছে। তো যেহেতু নিফটির কাল এক্সপায়ারি রয়েছে, তো দেখো মার্কেট কী করে, যদি মার্কেট ক্লোজিং বেসিসে কী করে, এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এই যে রেজিস্ট্যান্স যেটা হচ্ছে 25,055, এই রেজিস্ট্যান্সকে যদি ব্রেকআউট করে ক্লোজিং বেসিসে, দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 25,222। যদি 25,222-কে ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 25,555, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু নিফটিতে বেরিয়ে আসতে পারে যদি মার্কেট কী করে, উপরে এটাকে ব্রেকআউট এবং এই ট্রেন লাইনের উপরে যদি ব্রেকআউট করার পর সাস্টেন করে, দেন এখান থেকে কিন্তু এই রেজিস্ট্যান্সগুলো বেরিয়ে আসতে পারে ক্লোজিং বেসিসে। যদি নিফটি কী করে, দেখা গেল মার্কেট কী করলো, এই যে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করতে পারলো না, ব্রেকআউট করতে না পেরে মার্কেট কী করলো, ডাউন সাইডেই চলতে থাকলো, মানে ডাউন সাইডে এই যে সাপোর্ট রয়েছে, সাপোর্টকে ব্রেকডাউন করলো। যদি মার্কেট কী করে, ডাউন সাইডে সাপোর্টকে ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে সবার আগে সাপোর্ট বেরিয়ে আসবে এই যে সাপোর্টটা, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি 24,555 এই যে লেভেলটা রয়েছে, 24,555 এই লেভেলটাকে যদি ব্রেকডাউন করে, তাহলে প্রথম যে সাপোর্ট বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে সেটা হচ্ছে এই যে জোনটা, যেটা হচ্ছে 24,222।
যদি 24,222কে ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,055, যেহেতু একটা রাউন্ড ফিগার এবং সাইকোলজিক্যাল নাম্বার। তো মার্কেট কিন্তু এই রাউন্ড ফিগারে বা সাইকোলজিক্যাল নাম্বার বা সাপোর্ট কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট কিন্তু নিতে পারে নিফটি। যদি 24,222কে ব্রেকডাউন করে দেন এই সাপোর্টটা আসতে পারে। যদি 24,055 লেভেলকেও ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, যেটা হচ্ছে 23,888 আর ইম্পর্টেন্ট সাপোর্ট ক্লোজিং বেসিসে। তো মার্কেট এখন এটা অনেক দূরের কথা, কারণ মার্কেট এখনও যেহেতু এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। তো দেখো মার্কেট কী করে, যদি সাপোর্টকে ব্রেকডাউন করে তাহলে এই সাপোর্টে কিন্তু মার্কেট আসতে পারে ক্লোজিং বেসিসে। যদি আপসাইডে ব্রেকআউট করে যে রেজিস্ট্যান্সগুলো বললাম সেই রেজিস্ট্যান্সে কিন্তু মার্কেট যেতে পারে ক্লোজিং বেসিসে, ঠিক আছে। যদি মার্কেট কী করে, এই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলের মধ্যে যদি মার্কেট দেখা গেল কাল যেহেতু এক্সপায়ারি রয়েছে চ্যানেলের মধ্যে যদি কনসোলিডেট করে তো মার্কেটকে ওয়াচ করো, ট্রেড করার কোনো দরকার নেই, কারণ যদি একটা ভুল ট্রেডে তুমি ঢুকে পড়ো তোমার কিন্তু ক্যাপিটাল জিরো হওয়ার চান্স বেশি থাকবে। তো যতক্ষণ না মার্কেট আপসাইড এবং ডাউন সাইডে ব্রেকআউট বা ব্রেকডাউন করছে ততক্ষণ কিন্তু মার্কেটকে দেখো মার্কেট কী করে। যদি তোমার সেট আপ অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো, আদারওয়াইজ ট্রেড করার কোনো দরকার নেই, ঠিক আছে। তো যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।